মাকে কথা দিয়ে ওই সর্পগণ চলে গেল সেই সাদা ঘোড়ার কাছে। কি না, সর্পগুলো ওই কালো কালো সর্পগুলো ওই সাদা ঘোড়াটাকে ভালো করে জড়িয়ে নিয়েছে। সর্পগুলির জননী হলেন কদ্রু, আর বিনতার তখনও কোনো সন্তান হয়নি। একদিন কি হয়েছে, একদিন তর্ক শুরু হয়েছে ওই ইন্দ্রের ঘোড়ার রং নিয়ে। বিনতা বলছে, দিদি ও দিদি দেখো ওই যে ঘাস ঘাস খাচ্ছে, ওই যে মাঠে চড়ে চড়ে ঘাস খাচ্ছে সবুজ সবুজ, আহা হা দেখো কি সুন্দর গায়ের রং, একদম সাদা ধবধবে গো। যেমন বলেছে সাদা ধবধবে, হ্যাঁ বোন বলেছে, বিনতা বলেছে সাদা, তাই সঙ্গে সঙ্গে কদ্রু যায় এই বয়সে চোখের মাথা খেয়ে বসে আছিস, তুই কি ভালো করে দেখতে পাচ্ছিস না? ওটা সাদা কেন হবে? ওটা তো কালো ঘোড়া চড়ছে, কিন্তু সাদা ঘোড়া। যেহেতু বিনতা বলেছে সাদা ঘোড়া, আর কদ্রু সঙ্গে সঙ্গে বলছে তুই দেখতে পাচ্ছিস না ওটা সাদা ঘোড়া নয়, ওটা কালো ঘোড়া। দুজনে মিলে এবার তর্ক বিতর্ক শুরু হয়েছে। কদ্রু বলছে, শোন বিনতা, ওটা যদি কালো ঘোড়া হয়, ওটা যদি কালো ঘোড়া হয়, তবে তোকে কিন্তু সারা জীবন ধরে আমার দাসী বৃত্তি করে কাটাতে হবে। ওটা যদি কালো ঘোড়া হয় তাহলে সারা জীবন তোকে আমার দাসী বৃত্তি করে কাটাতে হবে। বিনতা বলছে, দিদি আর ওটা যদি সাদা ঘোড়া হয়, বলে যদি সাদা ঘোড়া হয় তবে আমি তোকে কথা দিলাম সারা জীবন আমি তোর দাসী বৃত্তি করে কাটিয়ে দেব। আর এই যে কদ্রু, এই যত সর্প রয়েছে না সর্প, এই সর্পগুলির জননী হলেন কদ্রু, আর বিনতার তখনও কোনো সন্তান হয়নি। তাই কদ্রু রাত্রিবেলা চিন্তা করছে কি করা যায়, কি করা যায়। সকাল হলেই তো আবার শুরু হবে, যদি প্রমাণ করতে না পারি যে ঘোড়াটা কালো, তাহলে ওই বিনতার কাছে সারা জন্ম দাসী বৃত্তি করে কাটাতে হবে আমায়। কি করা যায় চিন্তা করতে শুরু করলেন, আর চিন্তা করতে 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 নিজের সন্তানদেরকে ডাকলেন, এই যে শোন শোন, এই যে এখন তোদের আমাদের প্রয়োজন, আমার প্রয়োজন। বলে কেন মা? বলে তবে শোন, তোদের ওই যে ছোট মা বিনতা, তার সাথে আমার একটু তর্ক হয়েছে। বলে কি নিয়ে? না ইন্দ্রের ঘোড়ার রং নিয়ে। তোদের ছোট মা বলেছে ঘোড়ার রং সাদা, আর আমি বলেছি কালো। সকাল হলেই প্রমাণ দিতে হবে যে ঘোড়ার গায়ের রং হলো কালো, তাই তোরা একটা ব্যবস্থা কর। যেমন বলেছি তোরা একটা ব্যবস্থা কর, সন্তান তো মাকে দাসী বৃত্তি করতে হবে। তাই মাকে বলছো, মা দাঁড়াও, তোমার কোনো চিন্তা নেই, আমরা তো রয়েছি, আমরা তোমায় কথা দিলাম, তুমি যা বলেছো সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ছোট মা বিনতা তাই দেখতে পাবে। মাকে কথা দিয়ে ওই সর্পগণ চলে গেল সেই সাদা ঘোড়ার কাছে। প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে প্রমাণ দিতে হবে তো, তাই করেছে কি না, সর্পগুলো ওই কালো কালো সর্পগুলো ওই সাদা ঘোড়াটাকে ভালো করে জড়িয়ে নিয়েছে। কালো কালো সর্পগুলো সাদা ঘোড়াটাকে ভালো করে জড়িয়ে 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 এবার সকাল হওয়ার সঙ্গে সঙ্গে দূর হতে কদ্রু দেখে কি, ওই তো মাঠে ঘাস খাচ্ছে একটা কালো রঙের ঘোড়া। কদ্রু তো জানি সবই। এবার বিনতাকে ডেকেছে, বিনতা বিনতা দেখে যা, আয় আয় দেখে যা। খুব তো বড় মুখ করে বলেছিলি যে ঘোড়াটা সাদা রঙের, একবার ভালো করে দেখ, ঘোড়াটা সাদা নয়, ঘোড়াটা হলো কালো। তবে নে যেমন কথা হয়েছিল, এবার সারা জন্ম ধরে আমার দাসী বৃত্তি করে কাটাতে হবে তোকে। যেমনই কথা বলেছে, আর সঙ্গে সঙ্গে বিনতা কদ্রুর কাছে বলল, দিদি আমি তোমার দাসী বৃত্তি করব ঠিকই, কিন্তু এই দাসী বৃত্তি হতে গিয়ে আমার কখনো মুক্তি হবে না। বলে হবে হবে, যদি কোনোদিন তোর সন্তান হয়, আর সেই সন্তান যদি অমৃত ভান্ডার এনে আমার সন্তানদের খাওয়াতে পারে, সেদিন হবে তোর দাসী বৃত্তি হতে মুক্তি। দাসী বৃত্তি করতে শুরু করলো বিনতা কদ্রু।
দেখতে দেখতে মাস চলে যায়, বছর চলে যায়, আর সহ্য করতে পারছেন না বিনতা। নারায়ণের চরণ তলে বসে প্রভুর কাছে গিয়ে বলছে, দয়াময়, আমি এই জগতের লোকের মুখে শুনেছি, লোকের মুখে শুনেছি, ওহে দয়াময়, তোমার নাম নাকি বিপদে ভঞ্জন মধুসূদন। এই বিপদ হতে তুমি পারো আমায় একমাত্র উদ্ধার করতে। প্রভু তুমি একবার আমায় উদ্ধার করো। বলি নারায়ণ পরাবে, নারায়ণ পরারা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরাগ পরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরাগ পরা, বলি নারায়ণ পরাগতি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরা পরা। প্রভু তুমি আর অমন করে থেকো না, একবার এসে দাও হে দেখা, একবার সে দাও হে দেখা, তুমি একবার এসে দাও হে দেখা, একবার এসে দাও হে দেখা, আমি আর যে সহ্য করতে না রে, একবার এসে দাও হে দেখা, বলি আর যে সহ্য করতে নারী, একবার এসে দাও হে দেখা। প্রভু আমার আর থাকতে পারলেন না গো মা। যেমন বিনতা ডেকেছে, প্রভু সঙ্গে সঙ্গে বিনতার সম্মুখে এসে হাজির। বিনতা, তুমি আমায় ডেকেছো বিনতা? তবে বলো তুমি আমার কাছে কি চাও? দয়াময়, তুমি তো অন্তর্যামী, তোমার তো কিছু না জানা নয়, তুমি তো ভালো করেই জানো আমার কোনো সন্তান নেই। আর আমার দিদি কদ্রু বলেছে যে আমার সন্তান হয়ে সে যদি অমৃত ভান্ডার এনে দিতে পারে তবে এই দাসী বৃত্তি হতে আমার মুক্তি হবে, নইলে নয়। তুমি আমায় রক্ষা করো দয়াময়, আমি তোমার জন্য শরণে নিলাম। প্রভু আমার কাছে শোনো বিনতা, তুমি যখন আমায় দেখেছো আর আমার নাম যখন ভক্ত বাঞ্ছা কল্পতরু, তখন তোমার মনের বাসনা আমি পূরণ না করে যাব না। আমি বলো তুমি আমার কাছে কি চাও? যেমন বলেছেন কি চাও, আর আপনি সঙ্গে সঙ্গে বিনতা বলছেন দয়াময় আমি তোমার কাছে অন্য কিছু চাই না প্রভু, তুমি আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তান যেন তোমার চরণ সেবা করতে পারে, চরণ সেবা করিতে পারে। ও মায়েরা, বিনতা তো চাইলেই পারতো, হ্যাঁ, যে ভগবানের কাছে চাইতে, ভগবান তুমি আমাকে এমন সন্তান দাও যে সন্তান আমার দাসী বৃত্তি হতে আমায় মুক্ত করবে, কিন্তু না, বললেন তুমি আমায় এমন সন্তান দাও যে সন্তান যেন তোমার সেবায় মতি হতে পারে। ভক্তির চাওয়া ভক্তির মতোই হওয়া দরকার। আমরা ভগবানের মন্দিরে গিয়ে বাড়ি দাও গাড়ি দাও সুখ প্রার্থনা করি, কিন্তু তুলসী দাস বলেছেন ভগবানের মন্দিরে গিয়ে কোনোদিন সুখ প্রার্থনা করতে নেই। কেন? সুখ আর দুঃখ হলো দুটি ভাই, একই স্থানে থাকে, একটা এলে তার পিছনে পিছনে আর একটা তারা করে আসে। আমাদের চাওয়াটা কেমন? ভগবানের মন্দিরে গিয়ে বলি না, ওহে ভগবান তুমি আমার ছেলে চাকরি পাইয়ে দাও, আমি কথা দিচ্ছি ওই প্রথম মাসের মাইনে পাবে, আর প্রথম মাসের মাইনে নিয়ে এসে তোমায় ভালো করে পুজো দিয়ে যাবো। মানে আগে তুমি দেবে তারপর তোমায় দেবো, নইলে নয়। হরি বল। ভগবানের সঙ্গে আমাদের চাওয়া পাওয়ার সম্পর্ক গড়ে তুলি, ভালোবাসার সম্পর্ক আমরা গড়ে তুলতে পারি না গো মা। ভগবানকে কখনো বলতে পারিনি ভগবান
আমি আর কিছু চাই না দয়াময়, তুমি দেখো যেদিন আমার এই দেহ পিঞ্জর হতে প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন এই বদনে যেন তোমার নাম করতে করতেই আমি যেতে পারি। যেতে পারি। মায়েরা, আজকে শরীরের ক্ষমতা আছে, হ্যাঁ, হাঁটতে পারছি, বলতে পারছি, দেখতে পাচ্ছি, তাই এসেছি হরি সভায়। কিন্তু এমন একদিন তো আমাদের প্রত্যেকের জীবনে আসবে, যেদিন আমাদের চলার ক্ষমতা হারাইয়ে যাবে, বলার ক্ষমতা হারাইয়ে যাবে। সেদিন ওই ঘরে বসে বসে যখন এই কানে মাইকের শব্দ যাবে, আহা, ওই যে হরি সবাই হরি নাম সংকীর্তন হচ্ছে, কিন্তু সেদিন আমার চলার ক্ষমতা থাকবে না, আমার বলার ক্ষমতা থাকবে না, আমার মন চাইলেও আমি ছুটে যেতে পারবো না হরি সভায়। আমরা গোবিন্দের চরণে বলতে পারি না, ওই মাধব এত সুন্দর দুর্লভ মানব জন্ম দিয়েছো, দেখো মাধব এই মানব জন্ম পেয়ে তোমার নাম করতে করতে যেন আমি যেতে পারি, যেতে পারি। ভক্তির যাওয়াটা ভক্তির মতো হওয়া দরকার। তাই তো বিনতা বলেন, দয়াময় তুমি আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তান তোমার চরণ সেবায় মতি হবে। আর যে সন্তান ভগবানের চরণ সেবায় মতি হতে পারে, সেই সন্তান আর যাই হোক, সেই সন্তান বাবা মাকে কখনো কাঁদাতে পারে না। যে সন্তান ভগবানের চরণ সেবায় মতি হতে পারে, সে তো মায়ের দাসী বৃত্তি হতে থাকে, কিন্তু করবে। যেই না প্রভুর কাছে চেয়েছেন, আর প্রভু বললেন, শোনো বিনতা, তুমি আমার কাছে একটি সন্তান চেয়েছো, কিন্তু আমি তোমাকে দুটি সন্তান দেব। এই বলে দুটি ডিম্ব দিলেন। আহা, প্রভুর বরে বিনতা দুটি ডিম্ব প্রসব করলেন, দুটি ডিম। আর সেই ডিম দুটি দেখতে দেখতে 1-2 বছর নয়, 500 বছরে কেটে গেল। তখনও যখন ওই ডিম পেটে কোনো সন্তান বাহির হচ্ছে না, রাগে দুঃখে ক্ষোভে বিনতা একটা ডিম নিয়ে আছাড় মেরে যেই না ভেঙে দিয়েছে, আর সেই ডিম হতে অর্ধ শরীর নিয়ে বাহির হলো কে? এক সন্তান, যার নাম অরুণ। আর সেই অরুণ বাহির হয়ে মাকে বলল, মাগো তুমি আমায় অকালে জন্ম দিয়েছো, তাই আমার ক্ষমতা নেই তোমার এই দাসীবৃত্তি হতে তোমায় মুক্ত করা। আমি তোমার কাছে থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি আর কাছে সূর্যদেবের কাছে, সূর্যদেবের সারথি হতে। অরুণ চলে গেলেন সূর্যদেবের সারথি হতে, কিন্তু যাওয়ার আগে মাকে বলে গেলেন, মা তুমি যে ভুল করেছো, আমায় অকালে ফাটিয়ে দিয়ে, আমায় অকালে জন্ম দিয়ে, আর ভুল তুমি করো না। তুমি 500 বছর অপেক্ষা করেছো, আর 800 বছর অপেক্ষা করো। দেখতে দেখতে আরো 500 বছর কেটে গেল। আর তারপরে যে আরেকটা ডিম ছিল, সেই ডিম হতে যে বাহির হলো, সে হলো গরুর। আর গরুর মহারাজ বাহির হয়ে আজকে মায়ের দাসত্ব বৃত্তি হতে মুক্ত করার জন্য আজকে গেলেন কোথায়? দেবরাজ ইন্দ্রের কাছে। কেন? তার কাছে আছে অমৃত ভান্ডার, অমৃত ভান্ডার আনতে। এবার গিয়ে দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে বলছে, দাদা 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 বলে চিৎকার করতে শুরু করেছে। ইন্দ্র বলছে, কে তুমি? তোমাকে চিনি না জানি না, এমন করে দাদা দাদা বলছো। বলে, আরে বাবা, তুমি আমাকে না চিনতে পারলে কি হবে, কিন্তু আমি তো তোমায় ভালো করে চিনি। তোমার মা আর আমার মা দুইজন আলাদা হতে পারে, কিন্তু আমাদের পিতা হলো একজন। ইন্দ্রের মায়ের নাম অদিতি। এই অদিতি হলেন কশ্যপ রাজার, কশ্যপ মুনির আরেক ভাজ্যা, আরেক স্ত্রী। তাই বলছেন, দাদা তোমার মা আর আমার মা দুজনে আলাদা হতে পারে, কিন্তু আমাদের পিতা এক। হ্যাঁ? ইন্দ্র বলছেন, তা আমার কাছে কি মনে করে
বলে আমি এসেছি অমৃত ভান্ডার নিতে। বলে কি এত বড় স্পর্ধা, সামান্য একটা পাখি আর সামান্য একটা পাখি হয়ে তুমি এসেছো অমৃত ভান্ডার নিতে, চলে যাও। বলছেন দাদা আমি যখন এসেছি অমৃত ভান্ডার না নিয়ে তো আমি কোথাও যাচ্ছি না, অমৃত ভান্ডার না নিয়ে আমি কোথাও যাচ্ছি না। দেবরাজ ইন্দ্র বলে উঠলেন তবে রে, তবে আমার কথা কোনো কর্ণপাত করবে না, বুঝতে পারছি। এই বলে এই যে দধিচি মুনির হাত দিয়ে তৈরি সেই বজ্রটাকে যেই না ছেড়ে দিয়েছে, বজ্র ছেড়ে দিয়েছেন, এমনি এমনি তো ফিরে আসবে না, আঘাত করবে তারপর ফিরে আসবে। এই বজ্রটাকে যেই না ছেড়ে দিয়েছেন আর গরুর মহারাজ নিজের একটা পালককে টেনে বাহির করে বজ্রের সামনে ধরেছে, করজোর করে বলেছে এই যে আপনি তো সকলেই জানেন আমি কেন এসেছি, আমার মায়ের দাসত্ব বৃত্তি হতে মুক্ত করার জন্য আমি এসেছি, কৃপা করে আমায় বঞ্চিত করবেন না। ওই দধিচি মুনির হাড় দিয়ে তৈরি বজ্র এলো, কিন্তু এসে ওই পালকটাকে আঘাত করে আবার ইন্দ্রের কাছে ফিরে গেল। আর যেমন ফিরে গিয়েছে ইন্দ্র বুঝতে পারলো আর কোনো বিলম্ব করলে হবে না, আর কোনো চাতুরানি নয়। তাই করলেন কি অমৃত ভান্ডার দিলেন গরুর মহারাজকে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা কথা বললেন শোনো, এই অমৃত ভান্ডার নিয়ে গিয়ে তুমি যদি ওই সর্পজাতিকে দিয়ে দাও, তারা যদি একবার অমৃতের স্বাদ পেয়ে যায়, যদি একবার অমৃত সেবা করে নিতে পারে, তাহলে কি হবে জগতে আর অন্য কোনো জাতিকে বাঁচতে দেবে না। এই তুমি একটা কাজ করবে, এই অমৃত ভান্ডারটাকে নিয়ে গিয়ে এই অমৃত ভান্ডার নিয়ে গিয়ে সর্পকে দেখাবে, তাদের দেখাবে, তারা যদি বিশ্বাস না করে কোন একটা মরা ঘাসের উপর ছিটিয়ে দেখিয়ে দেবে, তাও ভালো। কিন্তু পরে যেটা তোমায় করতে হবে সেটা কি না, একটু চাতুরানি করতে হবে, তাদেরকে দেখিয়ে তুমি রাখবে কুশাসনে, কুশ আসনে, কুশের আসন। আর আমার ছেলে জয়ন্ত, ওই জয়ন্তর যে একটা শক্তি আছে অদৃশ্য হওয়ার শক্তি, সেই অদৃশ্য হয়ে সেই অমৃত ভান্ডারকে নিয়ে সে চলে আসবে। বলে ঠিক আছে তাই হবে। এবার অমৃত ভান্ডারটা নিয়ে গেছে, আর নিয়ে গিয়ে সর্পজাতিকে দেখিয়ে দিয়েছে এই যে অমৃত ভান্ডার নিয়ে এসেছি। বলে আরে বাবা ওটা যে অমৃত ভান্ডার তার প্রমাণ কি আছে? বলে আছে। বলে কি প্রমাণ? এই যে এই অমৃত ভান্ডার থেকে অমৃত নিয়ে আমি এই মরা ঘাসের উপরে ছড়িয়ে দিলাম, দেখো সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেল মরা ঘাস। সর্পজাতি বুঝতে পারলো তাহলে নিশ্চয়ই ওখানে অমৃত আছে। হ্যাঁ, তো এবার কি করেছে, বলছে অমৃত রাখবে কোথায়? বলে অমৃত তো মাটিতে রাখা যায় না। হ্যাঁ, তাই করলেন কি একটা কুশ আসন করলেন, কুশের আসন। আর সেই কুশের আসনের পরে ওই অমৃত ভান্ডারটাকে রেখে দিয়েছেন। যেই না রেখে দিয়েছেন, আর দিকে রেখে দেওয়ার পরে বিমাতা কদ্রুকে বলে উঠলেন গরুর মহারাজ, এই যে মা আমি তো অমৃত ভান্ডার নিয়ে এসেছি, তবে কথা ছিল কি যে অমৃত ভান্ডার এনে দিতে পারলে আমার মা দাসীবৃত্তি হতে মুক্ত হয়ে যাবে। তাহলে আমি তো এনে দিয়েছি অমৃত ভান্ডার, এবার আমার মাকে দাসীবৃত্তি হতে মুক্ত করে দাও। যেমন বলেছে, আর অমনি সঙ্গে সঙ্গে কদ্র বলে উঠল, তবে শোনো গরুর, আমি তোমায় বলে দিলাম আজ থেকে তোমার মা বিনতা দাসীবৃত্তি হতে মুক্ত হলো, মুক্ত হলো, মুক্ত হলো। যেমন বলে দিয়েছেন মুক্ত হলো। আর অপর দিকে ওই ইন্দ্রের ছেলে জয়ন্ত এসে অমৃত ভান্ডারটা তুলে নিয়ে চলে গেলেন অদৃশ্য হয়ে। আর সর্পকুল তারা বলতে শুরু করলেন, এই কি কোথায় গেল অমৃত ভান্ডার? গরুর মহারাজ বলছে, সে তো আমি বলতে পারবো না, আমি এনে দিয়েছি। তাহলে এখন কি হবে? বলে এখন আবার কি হবে? তো অমৃত ভান্ডার ওই কুশ আসনের উপরে রেখেছিলাম তো, হ্যাঁ, দেখো যদি ছিটে ফেটা পড়ে যাচ্ছে, একটু জিহ্বা দিয়ে লেপন করে নাও, যদি ছিটে ফোঁটা পড়ে যাচ্ছে। এবার সর্পকুল করেছে কি, তাড়াতাড়ি করে গিয়ে ওই অমৃত আছে ভেবে যেই না জিহ্বা দিয়ে লেহন করে দিয়েছে, আর অমনি সঙ্গে সঙ্গে এই যে জিহ্বা দ্বিভক্ত হয়ে গেল। সাপেদের জীব কিন্তু মায়েরা
হলো কি মাঝখানে ওই অমৃত ভান্ডার আনতে আনতে গরুর মহারাজ রেখে দিয়েছিলেন দুদণ্ড সময়ের জন্য। কোথায়? ওই কদম্ব বৃক্ষের ডালে। আর ওই কদম্ব বৃক্ষের ডালে দুদণ্ড রেখেছিলেন। ওই কদম্ব বৃক্ষে স্পর্শ পেয়েছিল ওই অমৃতের, আর অমৃতের স্পর্শ পাওয়ার জন্য সেই সত্য যুগ হতে এখনো পর্যন্ত অমর হয়ে রয়েছে। তাই কালীদহের তীরে সকলে প্রাণ ত্যাগ করলেও এই কদম্ব বৃক্ষ অমর হয়ে লীলার সাক্ষী দেওয়ার জন্য রয়ে গেছে। তাই তো আজকে মহাজন বলছেন কেমন ভাবে রয়েছে জানো? সবে মাত্র তরু গেলি আনন্দে করু খেলি সবার মেতে আছে আছে দাদাইয়া আছে দাদা সবার মেতে আছে দাঁড়াইয়া, এখনো দাঁড়ায় আছে। তাই এদিকে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম সখাগণকে কানাই যেই না বলে দিয়েছে কালীদহে জল পান করতে যেতে, আর তারা উনি ছুটতে ছুটতে গিয়ে উপস্থিত হয়েছে সেই কালীদহের তীরে। আর কালীদহের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন কালীদহের স্বচ্ছ জল দর্শন করেছে, আর সখাগণের তৃষ্ণা যেন আরো দ্বিগুণিত হয়ে গেল। অমায়েরা এখানে একটা ভুল হয়ে গেল। কি ভুল? একে তো দ্বীপ প্রহর মানে দুপুর বেলা, মধ্যাহ্নকাল, তারপর মাথার উপরে সূর্যের তাপ। এই দ্বীপ প্রহরে এই দুপুর বেলায় কিন্তু মাথার উপরে সূর্যের তাপটা একটু বেশি থাকে। হ্যাঁ, আমাদের জীবনের দ্বীপ প্রহর তাই। কিন্তু সকাল বেলাটা যদি আমাদের ওই মাতৃ গর্ভ হতে ভূমিষ্ঠ হওয়ার সময় হয় সকাল বেলা, তাহলে মধ্যাহ্নকাল কোনটা? যৌবনকাল। আর এই মধ্যাহ্নকালে সূর্যের তাপ মাথার উপরে থাকে। এই সময় জীবের তৃষ্ণাটা একটু বেশি পায়। কিন্তু বাবা এই সময়টাই হলো আমাদের জীবনের সবথেকে মূল্যবান সময়। যদি বলো কেন? যারা এই সময়টাকে কাজে লাগাতে পেরেছে, যারা এই সময়টাকে কাজে লাগাতে পেরেছে তাদের ওই গোবিন্দের রাঙা চরণ পেয়ে যাচ্ছে। কতজন আছে, কত সাধনিয়া ভজনিয়া যারা সাধন করছেন, ভজন করছেন, সদ্গুরুর আতুলে রাঙা চরণ আশ্রয় করে সাধনের দ্বারা ভজনের দ্বারা গোবিন্দের রাঙা চরণ লাভ করছেন। আবার অনেকে এমন আছেন যারা এই সময়ে ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে, ভুলভাল সিদ্ধান্ত নিয়ে বিপদের মুখে পড়ে যাচ্ছে। মহাজন বলছে শোনো শোনো জীব, এই মধ্যাহ্ন কালটা হলো ভজনের উপযুক্ত সময়। কোন জীব যদি সকাল সকাল ঘরের বাহির হয়ে এই মধ্যাহ্ন কালে এই দুপুর বেলায় এই দীপ প্রহরে গোবিন্দ চরণে যদি সমস্ত কিছু সমর্পণ করে দিতে পারে, তবে তার আর ভব পারের চিন্তা থাকে না। কিন্তু মাগো এ সময়ে ওই যে জ্বালাটা বেড়ে যাচ্ছে। সংসারী জীব তো আমরা, মায়াবদ্ধ জীব, সংসারের মাঝে রয়েছি। এই সংসারে থেকে একদিকে দাবানলের আগুন দাও দাও করে জ্বলছে, অপরদিকে অথই সমুদ্র, আর পিছনে রয়েছে কাল সর্পের ভয়। কখন দংশন করবে আমরা কেউ জানি না। দাবানলের আগুন, পিতাব জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, সব সময় দাবানলের ন্যায় আমাদের মধ্যে জ্বলছে, জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। কিন্তু মা এই বাইরের জ্বালাটাকে দূরীভূত করতে গেলে, বাইরের সূর্যের তাপ থেকে আমাদের এই দেহটাকে শীতল করতে গেলে, যেমন কেউ এসি ঘরে, কেউ ফ্যানের নিচে গিয়ে বসছে,
যাদের ফ্যান নেই তারা হাত পাখা ঘোরাচ্ছে, তেমন আমাদের এই অন্তর জগৎটাকে শীতল করতে গেলে আমাদের এই দেহের ভিতরে যে দেহিটা রয়েছে, অন্তরটা যে পুড়ে যাচ্ছে জ্বলে যাচ্ছে, এই অন্তরটাকে শীতল করতে গেলে ওই ফ্যানের নিচে বসলে হবে না, এসি ঘরে বসলে হবে না। তবে কি করতে হবে? মাঝে মাঝে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিত্যানন্দ প্রভুর চরণ ধরো। নিতাই না ধরলে যে গৌর পাবে না। কেন? নিতাই বিনে ভাই গৌরী নাহি পাই, গৌর বিনে ভাই কৃষ্ণ নাহি পাই। আমরা এত গৌর গৌর করি, কিন্তু আমরা নিতাইকে চিনলাম না, নিতাইকে জানলাম না। হরি বল। গৌরকে পাবো কেমন করে? নিতাইকে আগে আমরা জানতে হবে, আমাদের চিনতে হবে। নিতাই হলেন আশ্রয় আর গৌর হলেন বিষয়। হরি বল। আশ্রয় যদি ঠিক না থাকে তাহলে বিষয় ঠিক থাকার কথা নয়। পাত্র যদি ছিদ্র পাত্র হয় তাতে জল ধরে রাখা সম্ভব নয়। এই মায়েরা, এই মধ্যাহ্নকাল, এই সময়টা একদিকে যেমন খারাপ আর অপর দিকে তেমন ভজনের উপযুক্ত সময়। এই যে যেমন সখাগণ ওই কালীদহের স্বচ্ছ জল দর্শন করেছে, আর মনি তৃষ্ণার্ত হৃদয়টা যেন আরো তৃষ্ণার্ত হয়ে উঠেছে, গলাটা যেন আরো শুকিয়ে আসছে গো মা। তারা তাড়াতাড়ি করে ছুটতে 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 গিয়ে ওই কালীদহের জলে নেমে এক অঞ্জলি জল পান করে যেমন আর এক অঞ্জলি জল পান করতে যাবে, শ্রীদামে সুদামে আদি সখাগণ তারা সকলে মিলে এক অঞ্জলি জল পান করে যেমন আর এক অঞ্জলি জল পান করতে যাবে, চিৎকার করে কানাইকে বলে উঠল, কানা কানা, একবারে চেয়ে দেখ ভাই, যে কালীদহে এসেছিলাম, কালীদহের শীতল জল পান করে তাপিত প্রাণ তৃষ্ণার্ত হৃদয় শীতল করব। আর সেই কালীদহের জল পান করে অঙ্গ জ্বলে যাচ্ছে, অঙ্গ পুড়ে যাচ্ছে ভাই রে। একবারে দেখা দে ভাই, আর যে প্রাণে বাঁচবো না। শ্রীদাম সুদাম রাম সুদাম সকলে মিলে ধুলার উপরে লুটাইয়ে পড়েছে, ধুলার উপরে লুটাইয়ে পড়ে কানাইকে ডেকে ডেকে বলল, কানাই, এই জগতের লোকের মুখে শুনেছি ভাই, কেউ যদি মৃত্যু কালে তোরে নাম করে মরতে পারে তবে পর জন্মে নাকি তোর রাঙা চরণ পায়। ওরে সখা রে, এ জন্মে তোকে পেলাম বটে, কিন্তু সখা তোকে পেয়ে আমাদের স্বাদ মিটিল না ভাই। তাই কানাই রে, এ জন্মে তোকে পেয়ে আমাদের স্বাদ মিটিল না সখা, আমাদের তো প্রাণ যেতে বসেছে। আমরা ভালো করে জানি ভাই, আমরা কেউ আর প্রাণে বাঁচব না। তবে শোন ভাই, শোন, এই প্রাণ যাওয়ার আগে তোর চরণে আমাদের একটা নিবেদন কানাই, তুই যেখানে থাকিস না কেন ভাই রে, একবারে আমাদের চোখের সামনে এসে দাঁড়া। ওরে কানাই, তুই যদি আমাদের চোখের সামনে এসে দাঁড়াস তবে আমরা নয়ন ভরে তোর রাঙা চরণ দর্শন করতে করতে যদি যেতে পারি, তোর এই চাঁদ বদন দর্শন করতে করতে যদি আমরা যেতে পারি রে ভাই রে কানাই,
এ জন্মে তোর চরণ পাওয়া হলো না তো কি হয়েছে? তোর নাম করতে করতে যদি যেতে পারি, তোর বদন দর্শন করতে করতে যদি আমরা যেতে পারি, তাহলে কানাই এ জন্মে পাওয়া হলো না ঠিকই ভাই। তবে কানাই রে, এ জন্মে পাওয়া হলো না ঠিকই, কিন্তু আমরা ভালো করে জানি ভাই, তোরে বদনে দর্শন করতে করতে যদি আমরা যেতে পারি, তোরে রাঙা চরণ দর্শন করতে করতে যদি আমরা যেতে পারি, তবে পর জন্মে বলে যদি কিছু থেকে থাকে, সখা কানাই এ জন্মে পাওয়া হলো না তো কি হয়েছে ভাই? পর জন্মে বলে যদি কিছু থেকে থাকে, তবে পর জন্মে তোরে রাঙা চরণ দর্শন করে হরি বল হরি বল হরি বল। শুধু তাই নয় ভাই, তোরে চরণ দর্শন করতে করতে যদি যেতে পারি, আমরা মৃত্যুকে ভয় পাই না রে ভাই। কিন্তু কি জানিস, এবং সেবন করে কত মিষ্টি মিষ্টি ফল সংগ্রহ করে তোকে যে আমরা সেবা দিতাম ভাই রে, তোর চরণ সেবা যে আমাদের আর হবে না। তাই সখা তুই একবারে আমাদের সম্মুখে এসে দাঁড়া, তোর বদনে দেখতে দেখতে যেন আমরা চলে যেতে পারি। ও মায়েরা, যেই না সখাগণ কেউ ওই কালীদহের জলে, কেউ কালীদহের তীরে পড়ে পড়ে কানাইয়ের জন্য কানাই কানাই বলে কাঁদতে শুরু করেছে, আর ওদিকে গোবিন্দ কি আমার রইতে পারে গো? যেমন শুনতে পেয়েছি শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সকলে মিলে আমার জন্য কাঁদছে, আর থাকতে পারলেন না। আর থাকতে না পেরে গোবিন্দ আমার ছুটতে 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 গেলেন কোথায়? সেই কালীদহের তীরে, যেখানে সখাগণ, ওখানে শ্রীদাম, ওখানে সুদাম, ওখানে দাম এবং সুদাম মধুমঙ্গল সকলে পড়ে রয়েছে। ছুটতে ছুটতে এসে শ্রীদামের কাছে একবার যাচ্ছে, শ্রীদাম এই শ্রীদাম একবার কথা বল ভাই। সুদামের কাছে যাচ্ছে, সুদাম একবারই কথা বল। মনে মনে ভাবছে বুঝেছি, আহা আমাদের শাখাদের আমাদের শাখাদের এই দেহে যে আর প্রাণে নেই। তবে শোন শাখা, আমি যখন এসেছি তোদের কাছে, আমিও তোদের বলে রাখলাম, যে কালিয়র জন্য তোদের আজ এমন দশা, যে কালিয়র জন্য তোদের আজ এমন অবস্থা, ওই কালিয়কে আমি ছাড়বো না। তবে তার আগে যেটা করতে হবে কি না, সখাদের প্রাণে বাঁচিয়ে তুলতে হবে। এই গোবিন্দ আমার কাছে কি সখাদের প্রাণে বাঁচাবার জন্য প্রেমামৃত নামামৃত বরিশান করছে। প্রেমামৃত নামামৃত বরিশানে সখাদের প্রাণ বাঁচাইল, আরে প্রাণে ফিরে সখাগণ কানাই কানাই বলে নাচিতে লাগিল। কানাই 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 রে, প্রাণ ফিরে সখাগণ নাচতে শুরু করেছে। কানাই কানাই তুই আমাদের প্রাণ ফিরে দিয়েছিস ভাই। হ্যাঁ, তবে শোন, আমরাও আজকে সমস্ত বৃন্দাবনবাসীর কাছে বলবো, শোনো শোনো বৃন্দাবনবাসী, এই বৃন্দাবনে আর কোনো ভয় নেই। কেন জানো? আমাদের ভাই কানাই আছে, সে যে মরিলে বাঁচাতে পারে, সে যে বাঁচা মরার মন্ত্র জানে। তোমরা আর কেউ ভয় করো না। আমাদের ভাই কানাই আছে, কারো কিছু হতে দেবে না। সকলকে বলবো। বলে দাঁড়া দাঁড়া দাঁড়া, এত আনন্দ হওয়ার কিছু নেই, এত আনন্দিত হওয়ার কিছু নেই। কেন জানিস? হ্যাঁ, এত আনন্দিত হলে হবে না। যে কারণে তোরে আমার এত আয়োজন,
আমার প্রাণসম সখাদের কষ্ট দেওয়া যে কারণের তরে, হ্যাঁ কি গোবিন্দের মূল উদ্দেশ্য হলো কালিও নাগ দমন। আসল উদ্দেশ্য কালিও দমন। তাহলে এত আনন্দিত হয়ে লাভ নেই, এত আনন্দিত হয়ে লাভ নেই। এখন আমার যে কর্ম সেটা আমাকে করতে হবে। তাই কি করছে গো? তাই গোবিন্দ আমার কালিও নাগকে দমন করবার জন্য আজকে এই কদম্বের ডালে গিয়ে দাঁড়িয়েছেন। কদম্বের ডালে গিয়ে দাঁড়িয়ে সখাদের বলছি, শোন সখা শোন, আজকে আমি যে কারণের তরে এসেছি, যে কারণের তরে আমার এত আয়োজন, এবার আমি এই কদম ডালে থেকে ওই কালী দহের জলে ঝাঁপ দেব। শ্রীরাম তাড়াতাড়ি করে গিয়ে কানাইয়ের হাতটাকে চেপে ধরেছে। কানাই, এমন কাজ করিস না ভাই, এমন কাজ করিস না। কেন? আজকে দাদা বলরাম আসেনি ভাই রে। দাদা বলরাম বিনি মা আমার হাতে তোর দায়িত্ব ভার তুলে দিয়েছে। তুই এমন করে ওই কালীদহের বিষ জলে ঝাঁপ দিস না ভাই। তাহলে বল, আমি বাড়ি গিয়ে আমার মাকে কি জবাব দেব? তুই এমন কাজ করিস না ভাই, এমন করে ঝাঁপ দিস না। আজকে শ্রীরামের কোনো কথা শুনলো না কানাই। আরে শ্রীরাম, তোর আজকে কোনো কথা শুনবো না শ্রীরাম। আজকে আমি যে বাসনা নিয়ে এসেছি, যার লাগি এত আয়োজন, আমি আমার মনের বাসনা পূরণ করব। তাই আজকে মনের বাসনা পূরণ করার জন্য, কালিও নাগকে দমন করার জন্য গোবিন্দ ওই কদমে ডালে চলেছে। আর কদমে ডালে চড়ে আজকে কি করছে গো? হ্যাঁ, আজ তাহার উপরে চড়ি কানাই ঘন মা সাত মারে। কানাই তাহার উপরে চড়ি ঘন মাল সাত মারি। ঘন মাল সাত, মাল সাত মানে মল্ল ছাদে, ওই যে কুস্তিগিরিদের মতো কি করেছে, ভালো করে ওই মল্ল ছাদে আজকে গোবিন্দ আটো সাটো হয়ে কাপড়টাকে একটু পরে নিয়েছে, যুদ্ধ করতে হবে তো। আর আটো সাটো হয়ে পরে নিয়ে কি করছে, ওই কদম ডালে চড়ে, কদমে ডালে চড়ে এবার কালিও নাগকে দমন করবার জন্য। দেখো তাহার উপরে চড়ে ঘন মাল সাত মারে ঝাঁপে দিলাম। কালী দহে জলে গো ছাপ দিল কালী দহের জলে, ওকে ঝাঁপে দিল কালী দহে
দহের জলে ওই কদম ডাল হতে লাফ দিয়ে পড়লেন কোথায়? কালী দহের জলে। হ্যাঁ, তাই তো মহাজন বলছেন। শুধু তাই নয়, কেন ঝাঁপ দিলেন? বলে দেখি যদু দুষ্ট দর্প বিনাশ, দেখি যদি দুষ্ট ধর্ম বিনাশ, এবারে দেখি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশ, আর দেখি যদি দুষ্ট ধর্ম বিনাশ, উঠিলেন কদমের ডালি, উঠিলেন কদমের ডালে, উঠিলেন কদমের ডালি, আজ উঠিলেন কদমের ডালে। কদমের ডালে উঠিলেন কদমের ডালে, আর ডালে চড়ে, হ্যাঁ, এবার ডালে চড়ে কি করেছে? তাহার উপরে চড়ে ঘনমাল ষাট মারি ঝাঁপ দিল কালী দহের জলে। কালী দহের জলে যেই না ঝাঁপ দিয়েছে, আর এদিকে কালী দহের জলে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে বৃন্দাবনে ভয়াল ভয়াল রূপ ধারণ করলো বৃন্দাবন। বৃন্দাবন ভয়াল ভয়াল রূপ ধারণ করেছে, যেমন কালী দহের জলে ঝাঁপ দিয়েছে গোবিন্দ। আর অমনি ওদিকে কি হলো গো? মহাজন বলছে দেখো 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 বৃন্দাবনের দশা দেখো, দেখো দিবসে আন্ধার, আজ গোকুল আজ সখনে কাঁপয়ে মহি, ও দিবস গোকুল নগর, আজ সগনে বড় আজ দিবসে আধার, গোকুল নগর সঘনে কাঁপয়ে মহি। মহি মহি মানে ধরা পৃথিবী, যেমন ঝাঁপে দিয়েছে। আর এদিকে কি হয়েছে? বৃন্দাবন দিবসে আন্ধার, যেন দিনে আন্ধার নেমে, যেন দিনে আধার নেমে এলো, যেন দিনে আন্ধার নেমে, যেন দিনে আধার নেমে এলো। আজ বৃন্দাবনে একই দশা, যেন দিনে আধার নেমে এলো। একই দশা যেন আধার নেমে এলো। দেখো দিবসে আধার, আজ গোকুল নগর সঘনে কাঁপয়ে মহি, দিবস আধার গোকুল নগর, কাপয়ে নয়া,
যেন দিবসে আঘাত গোকুল নগর সঘনে কাঁপয়ে মহি আজ দিবস আধার গোকুল সঘনে কাঁপয়ে মহি নয়ন নিমিখে রুধির বরিখে সবাই দেখো উহি নয়ন নিমিখে নয়ন নিমিখে রুধির মানে রক্ত রুধির বরিখে নয়না নিমিখে রুধির বরিখে সবাই দেখো ওহি ওহি মানে সাপ দেখে নয়ন নিমিখে রুধির বরিখে আজ সবাই দেখো ওহি নয়ন রুধিরে সবাই কুলো পথে পথে আজ সাপ দেখা যায় পথে পথে আজ সব দেখালো আজ পথে পথে আজ সাপ দেখা যায় আজ পথে পথে আজ সব দেখালো বৃন্দাবনে একই দশা পথে পথে আজ সাপ দেখা যায় বৃন্দাবনে একই দশা পথে পথে আজ সব দেখা যায় নয়ন নিমিখে রুধির বরিখে যেই না কালিদাসের জলে গোবিন্দ ঝাঁপে দিয়েছে আর এদিকে বৃন্দাবনে যেন দিনই আন্ধার নেমে এলো দিনের বেলা যেন অন্ধকার হয়ে গেল সারা বৃন্দাবন রক্ত বর্ষণ হচ্ছে রক্ত বৃষ্টি হচ্ছে আর এই দশা দর্শন করে মাতা যশোমতী আমার নন্দ মহারাজের কাছে গিয়ে বলছে হ্যাঁ গো স্বামী তুমি কি জানো আমি আজকে রজনী শেষে এক দারুণ স্বপ্ন দেখেছি কি স্বপ্ন মহারাজ আমি নিশির শেষে স্বপ্ন দেখেছি আমার গোপালে ভুজঙ্গে বেরোলো সাপে বেরোলো ওহে মহারাজ আমি কি স্বপ্ন দেখেছি জানো মহারাজ এক দারুণ স্বপ্ন দেখিলাম আমি শেষ রজনী শেষে দারুণ স্বপ্ন দেখিলাম আমি রজনীর শেষে আমার গোপালে ভুজঙ্গে বেরোল জারল বিষম বিষে আমার গোপালে দেখলাম আমার গোপালে ভুজঙ্গে বেরোল
জারল বিষম বিষে আমার গোপালে ভুজঙ্গে বিড়ালা জারল বিষম বিষে আমি নিদারুণ স্বপ্ন দেখিলাম পাবন স্বপ্ন দেখিলাম মহারাজ আমি স্বপ্ন দেখিলাম মহারাজ কাঁধে স্বপ্ন দেখি মহারাজ মিষ্টি শেষে আমি নিদারুণ স্বপ্ন দেখলাম কি স্বপ্ন আমারই গোপালে ভুজঙ্গে বিরল জারণ বিষম বিষে আর বিলম্ব করুন না মহারাজ চলুন যাই যাই যেখানে আমার গোপাল আছে যশোমতী মা আমার আর থাকতে পারলো না গো তাই সকলকে সঙ্গে নিয়ে যখন সারা বৃন্দাবনে খবর উঠে গেল আর থাকতে পারলেন না মাতা যশোমতী আজকে নন্দ মহারাজের কাছে গিয়ে বলছে মহারাজ আমাকে আর আপনি ধরে রাখবেন না আমাকে আপনি যেতে দিন যেখানে আমার গোপাল আছে সেখানে আমায় যেতে দিন নন্দ মহারাজ বলছে যশোমতী তুমি একা কেন যাবে আমরা সকলেই যাব যেখানে আমাদের গোপাল আছে সেখানে আমরা সকলেই যাব তুমি একা নও এই বলে আজকে সকলে মিলে চলে যাচ্ছে হ্যাঁ যাচ্ছে কেমন ভাবে এই নন্দ যশোমতী গোপ গোপিততি যশোমতী নন্দ যশোমতী গোপী গোপিত এই নন্দ যশোমতী গোপী নন্দ যশোমতী গোপী গোপিততি আইলা কালিন্দী তীরে নন্দ যশোমতী গোপী গোপিততি আইলা কালিন্দী তীরে আর কালিন্দী তীরে এসে যশোমতী মা আমার দেখে কি শ্রীদাম সুদামে দাম সুদাম সকলে রয়েছে কিন্তু আমার গোপাল কোথায় গেল আমার গোপাল কোথায় গেল আর সংবাদ শুনে দাদা বলরাম সমস্ত সমস্ত ব্রজগোপীগণ সকলে এসেছে কালিন্দীর তীরে মাতা যশোমতী শ্রীদামের কাছে গিয়ে বলছে শ্রীদামে রে শ্রীদাম তুই কি আমায় বলতে পারিস বাবা সকলে রয়েছে এই কালিন্দীর তীরে আমার গোপাল কোথায় গেল রে শ্রীদাম আমার গোপাল কোথায় গেল কৃষ্ণ শ্রীদাম বদনে কোনো কথা বলতে পারলো না মা অঙ্গুলি দিয়ে দেখিয়ে দিল মা তোমার গোপাল ওই কালী দহির জলে ঝাঁপ দিয়েছে যেমন বলেছে অঙ্গুলি হিলানে যেই না দেখিয়ে দিয়েছে আর অমনি সঙ্গে সঙ্গে মাতা যশোমতী আমার নয়নে জলে বক্ষ ভাসাইয়ে বলে গোপালে রে ওরে গোপাল বলে কোথারে গো কুলচন্দ্র ওরে গোপাল রে আমার কোথারে গো কুলচন্দ্র ওরে গোপাল কোথায় রে গোকুল তুই ভুলিয়া কারি বলে গোপাল তুই তার কথাই এমন বললি বল বল গোপালে বল বলে ভুলিয়া কারি বলে ওরে বাবে ঝাঁপ দিল্লি রে জলে আজ ভুলিয়া কারে বলে
যাবে দিলি কালি রায়ে ওরে ভুজঙ্গে বেরল সোনার অঙ্গরে গোপাল ভুজঙ্গে বেরল অঙ্গ আজ ভুজঙ্গে তুই কারি কথা শুনে কালি দহিতে জলে ঝাঁপে দিলি বাবা গোপালে রে আমি তো বেশ ছিলাম যখন তুই আমার কোলে আলো করে আসিস নি আমি বেশ ছিলাম গোপাল ওরে গোপাল রে আমি অপুত্র মন্দির ওরে গোপাল ছিলাম পরম সুখে পুত্র হইয়া তুমি জঠরে জনমী ছেলে দিয়া গেলা বুকে জঠরে জনমী ছেলে দিয়া গেলা আমার কেউ ছিল না ভালোই ছিল ছিল আর ভালো ছিল আমার কেউ ছিল না ভালোই ছিল আর কেউ ছিল না ভালো ছিল ওরে আমার প্রাণের গোপাল কেউ ছিল না ভালোই ছিল বলিও রে আমার প্রাণের গোপাল কেউ ছিল না ভালো ছিল অপুত্রকে হইয়া মন্দির লইয়া ছিল পরম সুখে গোপাল যখন আমার কেউ ছিল না যখন তুই আমার কোল আলো করে আসিস রে বাবা তখন তো আমি খুব ভালোই ছিলাম আর তুই আমার কোল যদি আলো করে গেলি আহা কেন মনে করে অভাগিনী মাকে ছেড়ে চলে গেলি কতদিন তোকে কাছে পাইনি ওই গোপেশ্বরীর সাধনা করে আমি তোকে পেয়েছিলাম বাবা বিধাতা বিধাতা ওরে বিধাতা যখন আমার কেউ ছিল না তখন আমি বড় ভালো ছিলাম বলে বল বল না ওরে ও বিধাতা বলে নিদারুণ বিধি কি বাদ সাধিলা আজ বিচারিলাম কি বাদ সাধিলা বিচারিলাম ওরে বিধাতার যখন আমার কেউ ছিল না তখন আমি বড় ভালো ছিলাম কিন্তু আমার বিধাতা তবে বল বল অভিজ্ঞতা
কেন আমায় গোপাল দিলি, আবার আমার গোপালকে কেন কেড়ে নিলি? ওরে অবিদাতা তুই কাজে ভালো করলি না রে। কাজ তো ভালো করিস না রে, তুই কাজ তো ভালো করলি না রে। কাজ তো ভালো করিস না রে। আমায় দিয়ে কেন বিধাতা রে কেড়ে নিলি? বিধাতা কাজ ভালো তুই করলি না রে। দিয়ে কেন করে দিলি? বেদা কাজ তো ভালো করিস না রে। মাতা যশোমতী আমার কাঁদছে, পিতা নন্দ কাঁদছে, আর ওদিকে বৃন্দাবনে যারা যারা শুনেছে এই সংবাদ তারা সকলে কাঁদছে, কিন্তু একজন বাদে সে কে? কুটিলা। কুটিলা যেই শুনেছে যে গোবিন্দ কালিদাহির জন্য ঝাঁপ দিয়েছে, আরে মনের আনন্দে মিষ্টি পান মুখে দিয়ে সকলকে বলে বলে বেড়াচ্ছে, ও বৃন্দাবনবাসী, এই যে ও যে গোপীগণ, তোরা কি শুনেছিস? হ্যাঁ, আরে বৃন্দাবনে শুভ খবর আছে, শুভ খবর। হ্যাঁ, বলি বৃন্দাবনে শুভ খবর শুনেছো কি তোরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোরা? খবর শুনেছো? হ্যাঁ, বলে কি খবর? বলে শোনোনি? হ্যাঁ, ওই যে জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। জলে ডুবে মারা গেছে নন্দের বেটা ছোড়া। বলি জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। নন্দের ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো। ওই কেলে ছোড়া মারা গেছে আর চিন্তা নাই গো। ছেলে ছোড়া মারা গেছে আর চিন্তা নাই গো। ওই যত কুলবুদ্ধি সত্যি যারা আছে বৃন্দাবনে, হ্যাঁ, আর কোনো চিন্তা নেই। কেন? হ্যাঁ, জানো না? তোমরা খবর পাওনি? ওই জলে ডুবে মারা গেছে নন্দির কেলে ছোড়া। বাবা মিষ্টি পান নিজে খাচ্ছে, অপরকে খাওয়াচ্ছে। হ্যাঁ, শুভ সংবাদ। আর এই খবরটা যখন রাধারানীর কানে পৌঁছে গেছে, রাধারানী আরেকটি আমার থাকতে পারে? রাধারানী আমার যেই না সংবাদ পেয়েছে প্রাণবধূর জলে ঝাঁপ দেওয়ার কথা, ললিতাকে বিশাখাকে বলে, ও ললিতা, ও বিশাখা, ও বিশাখা, তোরা কি জানিস সজনী রে, সেই ছেলেবেলায় একেবারে আমি আমার পুতুল খেলার ছননাই বধূর বদন দর্শন করেছিলাম, কিন্তু তারপরে আর ওই চাঁদ বদন দর্শন করা হয় নাই রে, হয় না রে। আমার মনে হয় সেই অভিমানী আমার বধূ জলে ঝাঁপ দিয়েছে। চল চল চল, আর বিলম্ব করিস না সখী, আমরা একবার ওই কালিন্দীর তীরে যাই। রাধারানী আমার ললিতা বিশাখা চিত্রা জগলতিকা রঙ্গদেবী সুদেবী তুঙ্গবিদ্যা ইন্দুরেখা সকলকে সঙ্গে নিয়ে কালিন্দীর তীরে গিয়ে উপনীত হয়েছে। আর এদিকে কালিদহের জলে যেই না গোবিন্দ ঝাঁপ দিয়েছে, বিশাল একটা বড়সড় আওয়াজ হয়েছে। আর কালিয়নাগ মনে মনে চিন্তা করছে, একটা বেশ একটা বড় খাবার, একটা বড় আহার্য বস্তু আমার আজকে এই জলে পড়েছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখছি এখন তো আসছে না, কি ব্যাপার, আমায় একটু দেখতে হবে। এই যখন গেছে দেখে কি একটা ছোট বালক, একটা ছোট বালক, তার সারা শরীরটা নীল হয়ে গেছে। মনে মনে ভাবছে এই তো বিষয়টি আরম্ভ হয়ে গেছে। অমায়েরা, এই যে কালিয়নাগ পূর্বজন্মের চন্দ্রধ্বজ রাজা, হ্যাঁ,
যিনি মুনিবরের কাছে অভিশাপগ্রস্ত হয়েছিলেন, আর অভিশাপ পেয়ে এই কালীয় নাগ রূপে যার হৃদয় বিষে ভরা, কালীয় নাগ রূপে কালীদহের জলে বাস করছে। আর তার সাথে সেদিন আর ওই তিনজন স্ত্রী, চন্দ্রধ্বজ রাজার তিনজন পত্নী, যেদিন ওই মুনির ওই পাদোয়া জল মাথায় করে নিয়ে এসে চন্দ্রধ্বজ রাজার বেদনা দূরীভূত করবার জন্য নিয়ে এলেন, নিয়ে এসে যখন দেখলেন সেখানে পোকা কিলবিল করছে, গলিত মাংস পড়ে রয়েছে, মনে মনে চিন্তা করলেন চরণ ধোয়া জল খেয়ে আমার শুলো বেদনা দূরীভূত হবে ঠিকই, কিন্তু এমন নোংরা বিশ্রী জল আমি সেবা করতে পারবো না, তাই রেখে দিয়েছিলেন সেদিন। আর সেই চরণ ধোয়া জল ওই চন্দ্রধ্বজ রাজার তিনজন পত্নী তারা মনে মনে চিন্তা করলেন আমরা হলাম তার সহধর্মিনী, তাহলে সহধর্মিনী যদি হয় তাহলে আমাদের স্বামীর সব কিছুতেই আমাদের ভাগ আছে। নিয়ে এসেছে চরণ ধোয়া জল, সেই চরণ ধোয়া জল তিনজন পত্নী সেদিনকে সেবা করেছিলেন। আর সেদিন ওই মুনি এসে চন্দ্রধ্বজ রাজাকে বলেছিলেন, চন্দ্রধ্বজ শুনে রাখো, তুমি যেদিন তুমি ওই কালীদহের জলে কালীয় নাগ রূপে অবস্থান করবে, আর গোবিন্দ তোমার ওই মাথার উপরে তোমার ওই ফনার উপরে নৃত্য করতে করতে যখন তোমার অষ্টাগত প্রাণ হবে, তখন তোমার ওই তিন পত্নীর জন্য তুমি আবার প্রাণ ফিরে পাবে। আজকে কালীদহের জলে কালীয় নাগ, তার পত্নী, তার সন্তান সকলে রয়েছে। আর এদিকে যেই না ওই যে গোবিন্দ ঝাঁপ দিয়েছে, তাড়াতাড়ি করে গিয়ে দেখছে বিষক্রিয়া আরম্ভ হয়ে গেছে, কারণ সারা শরীর নীল হয়ে গেছে। তবে কি হলো গো মা, যেমন গোপালের বদন পানে নয়ন দিয়েছে কালীয় নাগ, আর অমনি কালীয় নাগের মনে যেন মায়ার সৃষ্টি হলো, ভক্তির সৃষ্টি হলো। তাই বললো, ওরে বালক, আমি কালীয় নাগ হয়ে তোকে বলছি, এতদিন কাউকে বলিনি, তোকে বলছি ফিরে যা, মায়ের কোলে ফিরে যা, তোকে আমি একটা সুযোগ দিলাম, ফিরে যা মায়ের কোলে। কালীয় নাগ মনে মনে চিন্তা করছে, না জানি কোন মায়ের কোল খালি করে এসে আজ আমার দহের জলে পড়েছি গো। কিন্তু মা, ছোট্ট গোপাল মনে মনে ভাবছে, ওরে কালীয় তোর এত অহংকার, কিন্তু তুই জানিস না আমি হলাম দর্পহারী মধুসূদন, এই জগতে দর্প আমি কারোর রাখি না। বলে হারি বাবা, আমি হলাম দর্পহারী মধুসূদন, এই জগতের দর্প আমি কারো রাখি না। কেন? আমি সব সইতে পারি, কিন্তু দুটি জিনিস সইতে পারি না, এক হচ্ছে ভক্তের অহংকার, আর এক হলো ভক্তের নয়নের জল। তবে তোমার অহংকার আমি রাখবো না। আজকে কালীয় নাগকে দেখিয়ে দেখিয়ে ওই ষষ্ঠ গোপাল ওই কালীদহের জলে যেতে সাঁতার দিতে শুরু করেছে। আর অমনি কালীয় নাগ ক্রোধান্বিত হয়ে বলে, তবে রে তোর এত বড় স্পর্ধা, আমার মতো এক নাগকে তুই অমান্য করিস, তবে আমি দেখ আমার কত বড় ক্ষমতা। এই বলে সঙ্গে সঙ্গে ফনা বিস্তার করিয়া কালীয় আইল, ফনা বিস্তার করে ছুটতে ছুটতে এসে গোবিন্দের অঙ্গটাকে বেড়ে বেড়ে ধরছে, জড়িয়ে জড়িয়ে ধরছে। অমায়েরা, ছোট গোপাল তো, ছোট একটা ছেলে, আর তাকে দেখে কালীয় নাগ চিনতে পারলো না কে এসেছে আমার কাছে। তাই ছুটতে ছুটতে গিয়ে ফনা বিস্তার করে কালীয় নাগ গোপালের কাছে যেই এসেছে, আর গোপালের কাছে এসে বিষ দিচ্ছে, কোমরটাকে জড়িয়ে ধরে নিয়ে বিষ ঢালছে সারা অঙ্গে, ঢেলেই যাচ্ছে ঢেলেই যাচ্ছে।
গোবিন্দ বলছে কালিও দে, কালিও দে, তোর যত বিষ আছে সব আমাকে দিয়ে দে। তবে শোন কালিও, এই বিষ দিতে 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 যখন আমি তোর কাছে কিছু চাইবো, তখন তোর কাছে আমাকে দেওয়ার মতো আর কিছু থাকবে না। দে, যত বিষ আছে তুই আমাকে দিয়ে দে। কালিও না বিষ দিতে 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 ক্লান্ত হয়ে পড়লেন। এবার মুখ দিয়ে বিষ বের হবার পরিবর্তে রক্ত বাহির হতে শুরু করেছে। আর যেমন রক্ত বাহির হতে শুরু করেছে, গোবিন্দ বলছে কালিও, কালিও, এই জগতে মাঝে ভক্তরা আমাকে কাছে পেলে কত ভালো ভালো মিষ্টি, কত ভালো ভালো ফল দিয়ে আমাকে সেবা দেয়, হ্যাঁ, আর তুই আমাকে কাছে পেয়ে এমন করে আমার চরণে বিষ ঢেলে দিচ্ছিস কালিও। যেমন এই কথা বলেছেন, আর অমনি সঙ্গে সঙ্গে কালিও নাগ বলে উঠল, দয়াময়, জগতের মানুষকে তোমার সেবা দেওয়ার জন্য তাদের দুটি হাত দিয়েছো, তাদের অমৃত মাখা মধু মাখা বদন দিয়েছো, কিন্তু আমাকে তো তুমি তাও দাওনি। তুমি আমাকে আমার অন্তরে মধুর পরিবর্তে দিয়েছো অন্তর ভরা বিষ। তাই আমি যখন তোমায় কাছে পেয়েছি, তোমাকে কাছে পেয়ে আমি আমার আর কি দেব? আমার কাছে তোমাকে দেওয়ার মতো যে আর কিছু নেই। তাই ওগো, ওগো দয়াময়, আমি কি করলাম জানো? আমার অন্তরে তুমি যা দিয়েছো আমি তাই দিয়ে তোমার চরণ পূজা করলাম, আমি তাই দিয়ে তোমার চরণ পূজা করলাম। গোবিন্দ বলছে কেন কালিও, তোর কাছে আমাকে দেওয়ার মতো আর কিছু নেই? হ্যাঁ, বলে আছে। বলে কি? বলে এই যে আমার প্রত্যেকটি ফনায় একটি করে মণি আছে, এই মণিগুলো আমি তোমার চরণে দিয়ে দিলাম। আমায়েরা এদিকে কালিন্দির জলে, ওই কালিদহের জলে কালিও নাগ আর গোবিন্দের কথাবার্তা চলছে, আর ওদিকে তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রজগোপিনীগণ কাঁদছে, মাতা যশোমতী, পিতা নন্দ, পানন্দ, সখাগণ কাঁদছে। গোবিন্দ বলে উঠলো কালিও আর নয়, দেখো তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সমস্ত ভক্তবৃন্দ আমার জন্য কাঁদছে, তাই আর বিলম্ব করো না। কেন? এবার সময় হয়ে এসেছে। আর ব্রজগোপীগণ আর ওই বৃন্দাবনবাসী আর আমার ভক্তের মনে কষ্ট দেওয়া হবে না গো, হ্যাঁ? তাই আজকে গোবিন্দ করছেন কি? আজকে আজকে ওই কালিও নাগের মাথার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে নৃত্য করতে শুরু করেছে। আর মহাজন একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছেন আর কলম দিচ্ছে। দেখো 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 সভাটা হয়েছে কেমন। আজকে ব্রজবাসীগণের অবস্থা কেমন? ওই তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাজন বলছেন ওই ব্রজবাসীগণের জীবন শেষ হয়ে গেছে, জীবন বলে তো কিছু নেই, সব যেন বাহির হয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তাই তুমি আর বিলম্ব করো না, এবার তুমি তাদের সাথে মিলিত হও, তাদের সঙ্গে গিয়ে তাদের কাছে গিয়ে তুমি দেখা দাও। গোবিন্দ বুঝতে পারলেন ঠিকই তো, আর বিলম্ব করলে হবে না, এবার আমায় তাদের কাছে যেতে হবে। আজকে কি করেছে? হ্যাঁ, দেখো ব্রজবাসী গণ জীবন সে, আজ ব্রজবাসী গণ জীবন সে, ব্রজবাসী গণ জীবন সে, উঠিল নটনবে, এবারে ধরিয়া উঠিল নটনবে, অতি ফনায় ফনায় দমন করি, অতি ফনায় ফনায় দমন করি, এবারে নটবধূ রঙ্গিনা চয়ে,
নাচয়ে হরে নটবর রঙে নাচয়ে হরে আরে নট বড় রঙে নাচয়ে হরে নটবর রঙে নাচয়ে হরে এবার ফনাই ফনাই দমন করতে করতে আজ গোবিন্দ মহানন্দে মাতোয়ারা হয়ে নৃত্য করছে আহা ও মায়েরা আর গোবিন্দ কি কাছেতে আজ কালিও না কি করছে গো প্রথমে বিষ দিয়েছি তো এবার ওই ফনা হতে ওই মণিগুলোকে গোবিন্দ চরণে দিচ্ছে দেখো ফণি মণি গণ পরয়ে খুশি ফণি মণি গণ পরয়ে খুশি পূজয়ে চরণ নখর শশী যেন পূজয়ে চরণ নখর শশী যেন চরণ পূজা করিছে যেন চরণ পূজা করিছে এই মাথার মনে দিয়ে খালি চরণ পূজা করিছে ওই মাথার মনে দিয়ে খালিও চরণ পূজা করেছে যেন মাথার মনে দিয়ে খালিও চরণ পূজা করেছে বলে আনন্দ আর